সারা জীবন খেটে যাবেন, পরিশ্রম করবেন, ছিটে ফোঁটা সুখের লেশ প্রাপ্ত হবেন। সব সংসারের মাতাজিকে জি খারাপ নয়, কিন্তু যা চাই তা পাই, যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি। হ্যাঁ, তপনের বাপকে দেখো কিরকম না চাইতে তার স্ত্রীর জন্য বেনারসি, ঢাকাই, জামদানি, কত কিছু আমদানি করে, তার মানে সুখী নয়। হাতে আছে মাগো গয়না, হাতে এই পর্যন্ত, অনেকে এই পর্যন্ত বলে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, পায়ে আছে, সব জায়গায় আছে, তবু স্বামীকে বলছে ওগো 26-এর ডিজাইনটা দিলে না। এই যে 2026 চলছে, এর আবার শেখরার দোকানে ডিজাইন বার হয়, এটা 26-এর ডিজাইন। কি স্বামী বলে এই তো দিলাম, গায়ে তো গয়না ভর্তি, তবু আমি কি কিছু আশা করেছি? কেউ সুখী নয়। কিন্তু আপনাদের বলে দিই, আলতা পেড়ে শাড়ি পরে আছে, গলায় আঁচলটা দিয়ে দিয়েছে একটা নবীন মেয়ে, 27 বছর বয়স, কোনো গয়নাগাটি নাই, শাঁখা সিঁদুর পরে আছে, ললাটে তিলক দিয়েছে, তুলসী তলায় প্রদীপ নিয়ে যাচ্ছে সংসারের স্বামীর মঙ্গল কামনায়। ওকে জিজ্ঞাসা করুন কেমন আছে? ভগবান আমাকে যা দিয়েছে অফুরন্ত, গায়ে কিন্তু কোনো গয়না নেই মা। হাসতে হাসতে বলছেন অফুরন্ত, কারণ স্বামীকে দেবতার জ্ঞানে সেবা করি, আর তার কৃপাতে আমি ভগবানের সেবা করার সুযোগ পেয়েছি। শ্বশুর শাশুড়িকে দেবতা দেবী জ্ঞানে সেবা করি, এর চাইতে আর কি চাই? দেখুন কে সুখী, ভাবতে হবে। এই জন্য দেখবেন ছেঁড়া কাপড় পরে হরিনাম করছে, গোপাল আছে বাড়িতে, তার ভাঙা ঘর, ওকে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন? ও বলবেন ভগবানের কৃপায় আমার কোনো অভাব নাই, ঠাকুরের কৃপায় আমি আনন্দে আছি। হ্যাঁ, প্রিয়তাং পুণ্ডরীকাক্ষাং যজ্ঞেশ্বরং হর হরি, যজ্ঞেশ্বর হরি, সকল কর্মের হোতা হচ্ছে ভগবান, সব কিছু সংকল্পের হোতা হচ্ছে ভগবান। যদি না হয় তাহলে ব্যর্থ কাম। কর্ম করতে হবে তার উদ্দেশ্যে, কথা বলতে হবে তার উদ্দেশ্যে, জীবনযাপন করতে হবে তার উদ্দেশ্যে। এর নাম যজ্ঞেশ্বর হর হরি। যজ্ঞে লেগে গেল। আর যতক্ষণ না তুমি গোবিন্দের জন্য কর্ম করবে, কোনো কর্মটাই আলাদা না। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। বাড়িতে মন্দির থাকবে, সকালবেলা উঠে আগে প্রণাম করবে, আগে করেন কৃষ্ণ ভক্ত, আগে গোবিন্দ সেবা, তারপরে ভগবানের কর্মে হাত দেবেন, ওটা কৃষ্ণের সংসার হয়ে যাবে। আর এ ব্যতি রেখে আমরা যদি আমাদের কর্ম করি তাহলে ওটা হবে মায়ার সংসার। এতে কান্না আছে, দুঃখ আছে, বেদনা আছে, হারিয়ে যাওয়ার ভয় আছে। আর কোনো কিছু বাদ দেওয়ার লাগবে না, যে যা করছেন করবেন, কিন্তু শ্রী গোবিন্দের হয়ে করবেন। পুণ্ডরীকাক্ষং যজ্ঞেশ্বর তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। যদি ভগবান প্রসন্ন হয়ে যায়, ভগবান বাইরে নয়, মন্দিরে নয়, তোমার হৃদয়ে। এমন কিছু বলো না যা তোমার হৃদয়েশ্বর ভগবান কষ্ট পাবে, এমন কিছু ভেবো না যে গোবিন্দ প্রসন্ন হবেন না। গোবিন্দ যদি প্রসন্ন না হয়, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে, সারা জীবন খেটে যাবেন, পরিশ্রম করবেন, ছিটে ফোঁটা সুখের লেশ প্রাপ্ত হবেন না। আর একটু কাউকে দান করে দেখুন, আপনার হৃদয় প্রসন্নতায় ভরে যাবে। একটু আপনি কারো উপকার করে দেখুন, আপনি নিজে না খেয়ে কাউকে খাইয়ে দেন, দেখবেন আপনি কতটা সন্তুষ্ট হতে পেরেছেন। এগুলি হচ্ছে আত্মধর্ম, এগুলি হচ্ছে ভগবত ধর্ম। শিক্ষা দিয়েছেন, বুঝিয়েছেন, বুঝলে হলো, না বুঝলে গেল। অনাদিকাল থেকে শাস্ত্র আছে, গুরু আছে, বৈষ্ণব আছে, উপদেশ আছে, কীর্তন আছে। আমরা যদি বুঝি ভালো, না হলে কার কি গেল, যে যেমন সে তেমন থেকে যাবে। তবুও ব্যবস্থা হয়, তবুও বোঝানো হয়, তবুও প্রচার করেন মহাপ্রভু। প্রচার করতে থাকো, বলতে থাকো, নেওয়া না নেওয়া ওটা তাদের। গৌর হরি বল।
স্বয়ং মহাপ্রভু এই কীর্তনের ব্যবস্থা করেছেন মানবের কল্যাণের জন্য। ভুরি ভুরি রোজগার থাকবে, টাকা থাকবে, শান্তি পাচ্ছেন না, পাবেন না, এ তো গ্যারেন্টি দেওয়া যায়। আপনাদের মধ্যেই আছে, জীবনে অনেক কিছু পেয়েছেন, শান্তি কি পেয়েছেন? ছেঁড়া কাপড় পরে আছে, মলিন বস্ত্র পরে আছে, খেতে পায় না এক বেলা, কিন্তু ওর দিকে তাকান, গোবিন্দ সেবা করে আনন্দে আছে। এটা কি করে সম্ভব? ইহাই হচ্ছে ভগবত ভজন, ইহাই হচ্ছে মনুষ্যত্ব। মানুষ তো বেহুশ হয়ে গেছে। কার দান, আমরা কাকে দান করছি? যার দয়ায় বেঁচে আছি তার দিকে পিছন করে আছি, যারা আমাকে যাবার বেলা কেউ কিছুই দিবে না তাদের দিকে তাকিয়ে আছি। মিনার মা কথা গেলে, মিনার মা আমাকে ঝামটা দেয়, আঘাত দেয়, অবুঝতার কথা বলে, তবু মিনার মা ছাড়া আমার গতি নেই। কিন্তু যার দ্বারা তুমি বেঁচে আছো, শ্বাস প্রশ্বাস চলছে, চোখে দেখতে পাচ্ছ, আলো বাতাস পাচ্ছ, তাকে একটা নমস্কার করার সময় নাই। ওরে অকৃতজ্ঞ জীব, তোকে তো এবার পশু জন্ম দিতে হবে, কীট পতঙ্গের জন্ম হবে, মনুষ্য জন্ম। হেলাতে জীবন হেলাতে জীবন জাপির নাম যুগল কিশোর চল ভজন। হেলাতে জীবন জাপির নাম যুগল কিশোর চরণ ভজন। না 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 না, হেলাতে জীবন, এই যে মানব জীবন, এত ফেলা ফেলার জীবন নয় ভুবন। রাধে রাধে। সকালবেলা উঠে কুকুর বিড়াল কলগেট দিয়ে দাঁত মাজে, ঠিক বললাম? কই আপনারা তো কিরকম বললেন না কিছু, এই তো অনেক অনেক। আমি ভুল বলেছি? তাহলে ওদিকের মায়েরা যে ঘান নাড়ল, তার মানে মন দিয়ে শোনে না। মন দিয়ে যদি শোনে তাহলে বল না 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 না। সকালবেলা কুকুর বিড়াল কলগেট দিয়ে দাঁত মাজে না, ও সকালবেলায় চালু করে দেয়। কিন্তু মানুষ ওটা ভোলে না, মুখ না ধুয়ে কোনো কিছু গ্রহণ করে না। সকালবেলা কুকুর বিড়াল কলগেট দিয়ে দাঁত না মাজুক, অন্তত ভগবানকে প্রণাম করে। এত শীত লাগছে, মুখ চাপা দিতে হবে। মুখ তো আয় না, আপনার মুখ না দেখতে হলে আমি গাইব কি? কি বললাম? দ্বিতীয়টা কি বললাম? সকালবেলা উঠে কুকুর বিড়াল অন্তত ভগবানকে প্রণাম করে, করে না? আচ্ছা, ভালো এসে গেল কাজটা। কুকুর বিড়াল প্রণাম করে না, জীব জন্তু প্রণাম মানুষ করে। করে করে কি? কটা মানুষ করে, বেশিরভাগ করে না। সকালবেলা বেশিরভাগ করে না, তাহলে তারা কারা? তারা মানুষ। মা আস্তে কথা কম বলবে। মানুষ যদি হয় তার তো প্রণাম করবে, কুকুর বিড়াল করতে পারবে না, চার পা। কিন্তু মানুষ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। মানুষ কি অকৃতজ্ঞ হবে? ভগবানের দান ভুলে যেতে পারে না। তাহলে যদি মানুষ না করে, এটি তার দুর্ভাগ্য। ও পিছতে পিছতে, নাপতে নাপতে একবারে অধোগতি, জীব জন্তুর দলে চলে যাচ্ছে। এবারে মানুষ হয়েছে, পরের বারে আর মানুষের সুযোগ
এই জন্য হরিনাম শোনার লাগে লাগে পালন করবেন কিনা সেটা পরের কথা, মানবেন কিনা সেটা পরে, দ্বিতীয় স্টেপ। আগে তো শোনো, তারপরে তো বিচার করবেন। হয় নয় আপনি সিদ্ধান্ত নেবেন, কেউ জোর করে চাপিয়ে দেবে না। আমরা যতক্ষণ গাইব কীর্তন, এখানে মহাপ্রভুর বাণী, শ্রীকৃষ্ণের বাণী, গীতা ভাগবতের বাণীগুলি তুলে ধরব, প্রচার করব। নেওয়া না নেওয়া জয় ইচ্ছা। খেলাতে জীবন এখানেই মনে করুন, হরিনাম শুনতে এলে শ্রী হরিপাদ পদ্মে প্রণাম করে বসতে হবে। যে সিটে আপনারা বসে আছেন এটা প্রণাম করে বসতে হয়। মর্যাদা দিলে মর্যাদা পাবে। ঈশ্বরকে মানো, ঈশ্বরকে শ্রদ্ধা করো। পৃথিবীতে তোমাকেও বহু লোক শ্রদ্ধা করবে। দিলে পাবে, নিলে যাবে। দিতে থাকো। জীবনে যতটুকু পারো কাউকে দাও, কিছু দিয়ে দাও, তাহলে তুমি নিয়ে শেষ করতে পারবে না। আর যদি শুধু অঞ্চলে আর ব্লকে গিয়ে হাত পেতে থাকো, মানুষের দ্বারে দ্বারে হাত পাতো, তাহলে পরের বারে ভগবান বলে সেই যখন তোর হাত পাতার খুব ইচ্ছে, তুই ফুটপাতে জন্ম নিবি, তিরপলের তলায়। আছে কিনা? আরে আপনার তো ভালো আছে, নিজে পরিশ্রম করে একটা ঘর বাড়ি বানিয়েছে। অনেকেই তো কেবলই রাস্তার ধারে তিরপলের তলায় বাচ্চার জন্ম দিচ্ছে। তারা কারা? ওখানে জন্ম হলো তারা কারা? ওই বাছাই হয়ে দুর্ভাগ্য যারা, এই যে পাছাড়ে না, চালগুলো সামনে পড়ে যায়, তুষগুলো কাছের দিক। খুব মন দিয়ে শুনবেন, মা বয়স হয়েছে তো মাঝে মাঝে ভুল বলে ফেলে। কেমন? তাহলে চাল পাছড়ালে কোনটা কোন দিকে আসে? কোলের দিকে কোনটা? যেটা আসল, নকলটা বাইরে পড়ে যায়। ঠিক তেমনি মানুষ বাছাই চলছে, মেধা বাছাই চলছে। বেছে বেছে উচ্চ লোকে জন্ম দেবেন, বেছে বেছে তিরপলের তলায় পাঠিয়ে দেবেন। খেলাতে জীবন মহাপ্রভু লেখাপড়া করতে করতে ডুরি বেঁধে দিলেন, গ্রন্থপাতি আর পড়ার লাগবে না। পড়ে কি হবে? আসল যেটা জেনে নিয়েছি সেটা কি? হরের নাম এই বাকে বললাম। বাঁচতে গেলে ও হরিনাম, আর উপরে উঠতে গেলে ও হরিনাম, সুখে থাকতে গেলে ও হরিনাম। সর্বযুগে সর্বস্তরেই যদি হরিনাম হয়, একে বাদ দিয়ে আর কি গাইব? হরের নামই ওকে বলো, ওটাই গাইব। আর জীবন জাতীয় নাম যুগল কিশোর চরণ খেলাতে জীবন জাতীয় নাম যুগল জীব আশা নামি মকরন্দে, তো জীব আশা হরি নাম মকরন্দে, তো জীব আশা। ভারী চমৎকার কথা। একদিন সব ছেড়েই চলে যেতে হবে, হবে কিনা? যারা গেছে আমাদের আগে তারা তো ছেড়েই চলে গেছে।
আমার করতে করতে, মারপিট করতে করতে তারপরে জয় নিতে হয়। সব ছেড়ে দিয়ে একদিন তো ছেড়েই যেতে হবে, তবে সেদিনে ছাড়া আলাদা, তাকে কৃপণ বলে, দিয়ে গেল না, এমনিতেই চলে যেতে হবে। আর আজকে যদি কেউ দান ধ্যান করতে পারে, পরিশ্রম করে অর্থ উপার্জন করে যদি মহোৎসব দিতে পারে, সাধু সেবা দিতে পারে, গরিবের সেবা দিতে পারে, তো জীবনে আশা যত ভোগ তার তত রোগ, যত ভোগ করবেন তত রোগ হবে, আর যত ত্যাগ করবেন তত প্রেম হবে, তত ওখানে জমা পড়বে। এখানে ছাড়বেন ওখানে পাবেন, আর এখানে খাবেন তো ওখানে উপসে থাকবেন। তাজি ভোগ আশা হরি নামি মত রং দে, তো জীবন আশা হরি নাম রে পিপাসা মনি আমার মধুতে রে পিপাসু মনি আমার মধুতে এলাতে জীবন। নিতাই গৌর হরিব। ভালো লাগছে? কি ভালো লাগছে? হরিনাম ভালো লাগছে? লাগার তো কথা নয়। গোবরে পোকার মুখে সব সময় গোবর, মধুর রস কি ভালো লাগে? লাগবে না, গোবর গোবর লাগবে। কিন্তু মুখ ধুয়ে নাও, শুদ্ধ হয়ে মধু খাও, আর গোবর গোবর লাগবে না, শুধু মধুই। দেখেন, কুকুর বিড়াল জীব জন্তুর কোনো সমস্যা নাই, জানেন তো? সমস্যা আমাদের। অনেক কষ্টে আস্তে ৮০ লক্ষ জন্মের পরে এই ২ পাওয়ালা মানুষ জন্ম পেয়েছে। এটা সাধারণ না। এই জন্য বলা হয় মনুষ্য জন্মকে দেব দুর্লভ বলা হয়। যেটা দেবতারা আশা করছে, মানুষ হয়ে পৃথিবীতে যাবে। কেন? মানুষই কেবল কর্ম করতে পারে, কর্মটা তারা ঠিক করে নিতে পারে, কোনটা কর্ম কোনটা অকর্ম, কোন কর্ম করলে উপরে যাবে, উন্নতি হবে, মানবের চেতনা হবে, মনুষ্যত্ব প্রাপ্ত হবে, আর কোন কর্ম করলে মনুষ্যত্ব ঢেকে গিয়ে পশুত্বে বিলীন প্রাপ্ত হবে। এটা মানুষ জানে। এই জন্য মানুষ দেবতা হয়ে যায়। বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, বিদ্যাসাগর, এনারা কারা? দেবতা হয়ে গেছে। মানুষ থেকে দেবতা হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ তাদের পুজো করে, নমস্কার করে, শ্রদ্ধা করে, তাদের বাণী মেনে চলে। তারা মানুষ ছিল, দেবতা মেনে গেল। আর আমরা মানুষ হয়ে দুপাতা লেখাপড়া শিখেই ভাষা অহংকার করে এবার বিরিয়ানি আর চিচিঙ্গানি এসব খেতে লাগিয়ে দিলাম। বাস কই বাত না, খেয়ে ঘুমালাম, 2টা বাচ্চার মা হলাম, বাবা আর কি যা চাইছিলুম তাই পেয়ে। বাস, হ্যাঁ, ওই চুটকির মা হোনার মা হয়ে, আর মাতঙ্গিনী হাজরা কলকাতা গড়ের মাঠে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে আর আপনারা কে? উনি সংসারও করলেন, আবার ওটা করে পৃথিবী খ্যাত হয়ে গেলেন। আপনারা শুধু কড়াখুন্তি নেড়ে গেলেন, আর কিছু করলেন। আর পুরুষ তো কাপুরুষ বেনে যাচ্ছে। এরা ভাবলো খাওয়া আর একটা বউ, 2টো বাচ্চা, এই জীবন না। হেলাতে জীবন, তাস খেলে, সুরাপান করে, গল্প গুজব করে কাটিয়ে দিচ্ছে, একটু টাইম পাস। হতভাগা জানে না একটা নিঃশ্বাসের দাম কত। ওই যে করোনার সময় কি সব পাওয়া যাচ্ছে, অক্সিজেন পাওয়া। কেন? অক্সিজেন দিলে 2টো নিঃশ্বাস নিতে পারবে, 2 মিনিট বাঁচবে।
আর মানুষ বলছে কি টাইম পাস করব কি দিয়ে, একটু গল্প করব না, একটু সিরিয়াল দেখবো না, তাহলে টাইম পাস। এরা জানে টাইম কি এত পেয়েছো, এই আছো, এখুনি তুমি চৌকাঠ পার হবে জয়নি, তাই চৌবাচ্চায় পড়ে যাবে, আর চৌকাঠ পার হয়ে ঘরে ঢুকতে পারবে না। বোকা মানুষ বলে একটু তাস খেলে টাইম পাস করি। হরিনাম শোনো, চৈতন্য হয়ে যাবে যে এতদিন জীবনটাকে কি কাজে লাগিয়েছেন, আপনার সঙ্গে কোনটা যাবে, মানুষের কাজে কোনটা লাগবে, আপনি কি করেছেন, আরে হিসেব করুন না, তবেই তো বলবেন এই হরিনামের মূল্য কত। শ্রী চৈতন্য মহাপ্রভু অচৈতন্য জীবের জন্যই তো হরিনাম আনলে। ওরে সাবধান, জায়গার নাম বড় ভয়ঙ্কর। এই জায়গার নাম কি, যদি পারেন কালকেই ঘরবাড়ি উঠান। ভাগবতে যাতে সবচাইতে ভয়ঙ্কর জায়গার নাম বলেছেন তারই নাম মায়াচর। মায়া মানেই মিথ্যা, তার উপর আবার চর, আজকে উঠে কালকে ভাঙে। আমরা শুধু আপনারা নয়, আমরা পৃথিবীর মানুষ তো সব মায়াচরে বাস করছে। মায়া মানে কি, যা তার নয়। পরের জমি পরের বাড়ি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। মাগো তবু চেন ধরে মাপ করে বেড়া দিয়ে দিচ্ছে, তুই পা দে, তোর পা ভেঙে দেব। এক মায়ের পেটে দুই ভাই হলাম বাকি, এদিকটা আমার ওদিকটা তোর। এরা মনে হয় কোনোদিন মরবে না। এরা বেড়া দিয়ে আমার করে নিল। ওরে বোকারে, বেড়া থাকবে রে, জমি এর আগেও কোটি কোটি মানুষ এই জমি নিয়ে মরে গেছে, তুইও কি ওইটাতে মরবি? এর জন্য কেউ আসেনি রে, এসেছি কিসের জন্য? কৃষ্ণ ভজিবার তরে। আমার মনে নেই তারপরেরটা, আপনারা বললে ভালো লাগবে। কৃষ্ণ ভজিবার তরে, ভাগ্যিস আপনারা জানেন, এই জন্য সকালবেলা উঠেই কৃষ্ণ ভজন না করে মুখে কাঁটি দেন না। ভুল বলছি একরকম আর করছি আরেক রকম। এই জন্য মুখে মনে এক হতে হবে, জীবনে এক হতে হবে, তবে আপনি তত্তর করে সবার শ্রদ্ধেয় হয়ে যাবেন, সবার প্রণম্য হয়ে যাবেন, জীবনের মানে খুঁজে পাবেন। খেলাতে জীবন জাপির নাম যুগল কিশোর চরণ ওরে জীবন কিশোর চরণ ভজ তজি ভগে আশা নামি মকরন্দে রে পিপাসু মন আমার মধুকে মজু রে রে পিপাসু মন আমার মধুকে মজু। बोलो गंगा मैया की, अरे जोर से हो, गंगा मैया की। बोलो श्री राधा माधव की, चैतन्य महाप्रभु की। गंगा स्नान हलो की, গঙ্গার স্নান। গঙ্গা দেবী পৃথিবীতে এসেছিলেন জীবের পাপ তাপ নিয়ে যাবে, আর প্রবাহ হরি নাম জীবের পাপ তাপ জন্ম শুদ্ধ করতে এলো। যে কোনো একটাতে ডুব দাও, হয় গঙ্গায় ডুব দাও, না হয় নামি ডুব দাও, না হয় সাধু সঙ্গের চরণে ডুব দাও। এই জিনিসগুলো পৃথিবীতে এখনো আছে, এখনো শেষ হয়নি। গঙ্গা শুকিয়ে যায়নি, হরি নাম করা সাধু এখনো শেষ হয়নি। তার মানে আমাদের এখনো ভাগ্য আছে, ধর্ম আছে, সত্য আছে, শুধু ধরতে পারলেই জীবন উন্নীত হয়ে যাবে। এক মহারাজ তার রাজকন্যা রানী এবং পাত্র মিত্রকে নিয়ে গঙ্গা স্নানে গেল।
গঙ্গার ঘাটে কিছু সাধুকে দেখতে পেলেন, কেউ যুবক, কেউ যুবতী, কেউ বালক, কেউ বালিকা, কেউ বৃদ্ধ। দেখেন এই সময়ে আমরা যে সময় বেঁচে আছি, কেউ বলছে মানুষ অনেক এগিয়ে গেছে, চাঁদে চলে যাচ্ছে, তাই না? খবর রাখছেন আপনারা? মানুষ চাঁদে চলে যাচ্ছে। কম্পিউটারের যুগে মানুষ কত পথ করে এগিয়ে যাচ্ছে, একটু ভেবে দেখবেন এগোচ্ছে না পিছোচ্ছে। চাঁদে গেছে তো আমাদের কি যায় আসে? কম্পিউটারে আমাদের জন্য কি হচ্ছে? কম্পিউটারে অর্থ উপার্জন হতে পারে, শান্তি কি আসতে? ওর জন্য মহাপ্রভুকে নিতেই হবে, নিতেই হবে। এ জন্ম না হয় কোনো না কোনো জন্মে এই স্টেশনে আসতেই হবে। এই জন্য কি শুনেন, আজও কোন যুবক যুবতী কলেজ থেকে বৃন্দাবনে চলে যাচ্ছে, হরিদ্বারে, ঋষিকেশ, লক্ষ্মণ ঝোলা আর সেই বিষ্ণু দুয়ারে চলে যাচ্ছে, যেখানে বদরিকাশ্রম বলা হয়। সেখানে গিয়ে আজও সন্ন্যাসী হয়ে চোখের জলে হরিনাম করছে, আর আজও মানুষ বিষয় ভোগে তৎপর হচ্ছে একই টাইমে। রাজকন্যা, রাজা, রানী, পাত্র, মিত্র গঙ্গা স্নান করে বাড়ি ফিরলেন। রাজা রানীকে বলছে যে দেখো মেয়ের তো বয়স হলো কিনা? বয়স হয়নি? আরে আপনারা ঘাড় নাড়ছেন কেন? আপনারা কি মেয়ে নাকি? মেয়ের তো বয়স হলো। কত বয়স হলো? এখানে কার কার মেয়ে আছে? বলে মেয়ে তো অনেকে ছিল, দিয়ে দিয়েছে। না, একটা মেয়ে, বিয়ে করলেও আছে, না করলেও আছে। সে এবার গোড়ায় ঢুকেছে। প্রত্যেকেরই কাছে একটি করে মেয়ে আছে, তার নাম মতি। তার নাম মতি। মতি মানে মন। এই মনটাকে সময় হলে বিয়ে দিয়ে দিতে হবে, না হলে মেয়েটা চঞ্চল, এদিক ওদিক ছুটবে, আর আপনাদের আমাদের বিপদ বাড়বে। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বিয়ে দে না, বিয়ে দে না, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। ঘুমোচ্ছে, দেখুন কিরকম। এনার মেয়ে বোধহয় বড় হয়। এখানে কিন্তু কাউকে আমি ঘুমোতে দেখি না। তাহলে যে বললাম, ও তো আমরাই চেয়ে আছি, জেগে আছি। আমাদের যে মেয়ে বড় হয়ে গেল, মতি মন কাকে দিয়েছি? এই মনকে গৌরাঙ্গে দিতে হয়, গৌরাঙ্গের সঙ্গে বিয়ে হয়, তবে জীবন আনন্দে কাটবে। আর মায়া পিশাচির সঙ্গে মালা বদল হলে জ্বালায় জ্বালায় জীবন কাটবে। তা কাটছে কিনা আপনারা বলি? ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলি ও মতির মা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো রাধে শ্যাম কি। তাহলে মতির মাকে,
মতির মা আপনি তাহলে এরকম দেখালেন যে মতির মা এখানে যারা আছে সকলে আমাদের বুদ্ধির নাম মা। বুদ্ধি তো পরিচালনা করে, ঠিক কি না? যাকে বিয়ে দেবে তাকে দেবে, বুদ্ধি যেরকম খাটবে। ও মতির মা মতির মা মতিকে গৌরাঙ্গে ভিজে দেনা, আহা ভিজে দেনা, ভিজে দেনা, দেনা দেনা, ভিজে দেনা। ও মতির মা মতিকে গৌরাঙ্গে ভিজে দেনা। মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতি তোর যোগ্য ঘরের কন্যা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা, দেনা দেনা রে, মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা। ও মতির মা মতি বিয়ে যে দেব গৌরাঙ্গের সঙ্গে, ঘটককে, ঘটক কে হবে? ঘটক হচ্ছে গুরু বৈষ্ণব। যেচে যেচে এসে বলে একটু হরিবল বল না বাবা, একাদশী কর না বাবা, একটু নিতাই গৌর বল না। এরাই হচ্ছে ঘটক। পৃথিবীতে ঘটকের অভাব নাই। সাধু গুরু বৈষ্ণব ভাগবত বেত্তা তত্ত্ববেত্তা এনারা দাঁড়ে দাঁড়ে জীবের দশা দেখে বলছে, মনটা তো মলিন হয়ে গেল, তুই তো দরিদ্র হয়ে গেলি, তুই তো উল্টোমুখ হয়ে গেলি, আয় না একটু দীক্ষা শিক্ষা নিয়ে গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ কর। ও মতির মা ভালো লাগছে? কাকে? আমাকে? মেয়ের বিয়ে দেবে? সর্বনাশ হয়ে যাবে। দেখেন না এখন ওই যে কিছু কিছু ছেলেরা আছে, আপনাদের এখানে নাই বোধহয় সেরকম, আমি বলি কিরকম তারপরে তো খুঁজে বেরোবে। সেটা হচ্ছে দেখবেন এই চুল কাটিং আছে না, দুধারে নাই, দুধারে নাই, মাঝখানে আছে, তাই আবার কালার দেওয়া আছে। তারা যখন মানে খুব দামি 2 লাখ 2.5 লাখ টাকার মোটর বাইক নিয়ে যখন শুয়ে চলে যায়, দেখবেন আপনাদের পাড়ার গ্রামের মেয়েরা, কুমারী মেয়ে, মানে মনে হলো বোধহয় স্বর্গ থেকে রাজকুমার আইসে, এর গলায় মালা দিব তো জীবন ধন্য হইয়া যাইব। কিন্তু ও খুকি জানেনি ও মোটর সাইকেল ওর নয়, ওর বন্ধুর মোটর সাইকেল। বাবার পকেট মেরে 50 টাকার তেল ভরেছে পাম্পে, ও বেশি দূর যেতে পারবেনি মা। আর চুলের কাটিংটা বাবার পয়সায় করেছে। এ মেয়েরা তো জানে না, এরা তো বাহিরটা দেখে। ওরে কালা হোক রে, তেবড়া হোক রে, গুণ যদি থাকে, কর্ম যদি করে, তার গলায় দে, টিকে যাবে। না হলে পেপার রেডি রাখ, আবার ঘুরে আসে। ও মতির মা মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা, মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা, বিয়ে দেনা, বিয়ে দেনা, দেনা দেনা দে। ও মতির মা মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা, বলিও মতির মা মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা। মতি তোর যোগ্য ঘরের কন্যা, কন্যা 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 রে, মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা। ও মতির মা মতিকে গৌরাঙ্গ, মতিকে মতিকে কি ওদিকের হলো কি, রাজকন্যার হলো কি?
রাজা রানী বলছেন মেয়ের বিয়ে দিতে হবে, হ্যাঁ, আর দেরি করা যাবে না। তা মা তখন বলছে আমি তো মা, ও বিয়ে করবে কি না, কাকে বিয়ে করবে, কেমন ছেলে নেবে, একটু ওর সঙ্গে কথা বল। রাজা পিতা কন্যার কাছে সুদেশনা, সুদেশনা মা আমার, পিতাজি কিছু বলবে? আচ্ছা মা, তুমি তো সবই বোঝো, তবে বেশিরভাগ তুমি দেখছি ঠাকুর ঘরে থাকছো, কিন্তু মা তোমাকে যে বিয়ে না দিতে পারলে, পাত্রস্থ না করতে পারলে আমরা শান্তি পাবো না। তা তুমি বলো মা, তুমি কি ধরনের ছেলে চাও, কোন ছেলেকে বিয়ে করলে তুমি খুশি হবে, আমি রাজ্য জুড়ে খুঁজে আনবো তাকে। বলো মা, তোমাকে আমি কষ্ট দিতে চাই না, জোর করে চাপিয়ে দিতে চাই না, তুমি কি ধরনের ছেলে চাও? বললেন পিতাজি ছেলে অনেক রকমের আছে। তা কি হয়েছে? মেয়ে সুদেশনা মা আমার, বলো তুমি কি দাও? বলে পিতাজি ছেলে অনেক আছে, ছেলের অভাব নাই। গোদাস, মায়ার দাস, কৃষ্ণ দাস, বউয়ের দাস, এরকম সংসারের দাস, অনেক দাস আছে, কিন্তু এদের মধ্যে আমি কাউকে চাই না বাবা। চাকর যদি হতে হয় সেই মালিকের চাকর হবো ভালো, দাস যদি হতেই হয় এ পৃথিবীতে সবচাইতে যিনি ধনী, যিনি আনন্দময়, যার কোনো নিরানন্দ নাই, আমি বিয়েটা তাকে করব। এ পৃথিবীতে যার অভাব নাই তাকে বিয়ে করব। যে ছেলের অভাব নাই, সদানন্দময়। জীব জন্তুরা জীব হত্যা করে খায়, যে মানুষরা জীব হত্যা করে খায় ও তো হিংসাত্মক প্রাণী, ও তো একদিন আমাকেও হত্যা করতে পারে। যারা জীব হত্যা করে খায় তারা বউকে হত্যা করতে পারে, তারা মা বাবাকে হত্যা করতে পারে, তারা স্বজনদেরও হত্যা করতে পারে। আমি ওদের চাই না বাবা। যে ব্যক্তি কোনোদিন কাউকে কষ্ট দেয় না, সুখী করতে না পারলে কাউকে দুঃখী করে না, আমি তাকে চাই বাবা, আমি তাকে চাই। কিন্তু মা এই যে তুই প্রথমের কথাটা বললি যে যার কোনো অভাব নাই, এ পৃথিবীতে কার যে অভাব নাই, আমি তো তেমন ছেলে আমার চোখে পড়ে না। তুই যদি দেখিস বাবা, একজনকে আমি দেখেছিস, সমস্যার সমাধান হয়ে গেল। দেখেই যখন নিয়েছিস আর কি ঠিকানা বল, তার রাজ্যটা কোথায়, রাজপ্রাসাদ কোনখানে? নিমতলা। নিমতলা ওই যে গঙ্গার তীরে শ্মশান আছে না, ওই শ্মশানের কাছে দেখবেন অনেকগুলো নিম গাছ আছে, ওইখানে আমি দেখেছি। আরে মা, তুই রাজার মেয়ে, রাজ্যের কথা বল, কোন রাজ্য? সে কতগুলো রাজ্যের মালিক, কতগুলো তার প্রাসাদ, কত তার ধন সম্পত্তি, হিরে মানি মণিক্য, এগুলোর কথা বল। তুই যার কথা বলছিস সে তো নিম শ্মশানে যারা বসে থাকে তারা তো লেংটি পরা, ও তো সাধু, খেতে না পেয়ে ওই জায়গায় বসে আছে। ওদের কথা ছেড়ে দে মা, তুই কোন রাজ্যের রাজপুত্রের কথা বল, কোন ধনী মানির কথা বল, গুণীর কথা বল। এই অগুণী এদেরকে আমি চাই না। বলো রাধা মাধব কি? হ্যাঁ, আরেকবার বলা যাবে কি? বলো কৃষ্ণ কন্হैया কি? বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না
কৃষ্ণ নাম সুধা মাতা হতে ওই বলো নয়মারে ভুলিতে তাহারে সুধা মহারে কৃষ্ণ হরিনা মধুমাকা কৃষ্ণ নাম বলো না জামাতে ভুলিতে তাহারে সুধা মাতা হরিনা কৃষ্ণ নাম মধুমাকা হরিনা বাহু তুলে বলো কৃষ্ণ গুণগান বলো না জামাতে ভুলিতে তাহার সুধা মাখা কৃষ্ণ নাম মধুমাকা জামাতে ভুলিতে তাহারে সুধা মাতা হরিনা হরিনা সুধা মাতা কৃষ্ণ নয়মারে ভুলিতে তাহারে সুধা মহারে কৃষ্ণ নামি মোর ধ্যান নামি মোর গে হরি নামি মোর ধ্যান নামি মোর গে নামি সে আমার প্রাণের প্রাণ বলো না জামাতে ভুলিতে তাহারে সুধা মাখা মধুমাখা কৃষ্ণ বলো নয়মারে ভুলিতে তাহারে ধমকারে কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ রাধা মদন গোপাল কি আমি মেয়েকে বুঝাতে পারলাম না এ কি বলুন তো নিম তলায় কে বসে আছে ছাই ভস্য মেকে আমার মেয়ে রাজকন্যা হয়ে বলো রাধে রাধে আচ্ছা এখানে আমার মায়েরা যখন আছে একবারে সাক্ষাৎ জগৎ জননীগণ আপনাদের কাছেই রিপোর্ট নিয়ে নি আপনারা তো নিশ্চয়ই নিমতলার কাউকে বিয়ে করেন না কেমন আছেন সবাই গেল সব সংসারের মাতাজিকে জি খারাপ নয় কিন্তু যা চাই তা পাই যেরকম চেয়েছিলাম সেরকম হয়
হ্যাঁ, তপনের বাপকে দেখো কিরকম না চাইতে তার স্ত্রীর জন্য বেনারসি, ঢাকাই, জামদানি, কত কিছু আমদানি করে। তার মানে সুখী নয়। হাতে আছে মাগো গয়না, হাতে এই পর্যন্ত, অনেকে এই পর্যন্ত বলে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, পায়ে আছে, সব জায়গায় আছে, তবু স্বামীকে বলছে ওগো 26-এর ডিজাইনটা দিলে না। এই যে 2026 চলছে, এর আবার শেখরার দোকানে ডিজাইন বার হয়, এটা 26-এর ডিজাইন। কি স্বামী বলে এই তো দিলাম, গায়ে তো গয়না ভর্তি, তবু আমি কি কিছু আশা করেছি? কেউ সুখী নয়। কিন্তু আপনাদের বলে দিই, আলতা পেড়ে শাড়ি পরে আছে, গলায় আঁচলটা দিয়ে দিয়েছে একটা নবীন মেয়ে, 27 বছর বয়স, কোনো গয়নাগাটি নাই, শাঁখা সিঁদুর পরে আছে, ললাটে তিলক দিয়েছে, তুলসী তলায় প্রদীপ নিয়ে যাচ্ছে সংসারের স্বামীর মঙ্গল কামনায়। ওকে জিজ্ঞাসা করুন কেমন আছে? ভগবান আমাকে যা দিয়েছে অপূরন্ত, গায়ে কিন্তু কোনো গয়না নেই মা। হাসতে হাসতে বলছেন অপূরন্ত, কারণ স্বামীকে দেবতার জ্ঞানে সেবা করি, আর তার কৃপাতে আমি ভগবানের সেবা করার সুযোগ পেয়েছি। শ্বশুর শাশুড়িকে দেবতা দেবী জ্ঞানে সেবা করি, এর চাইতে আর কি চাই? দেখুন কে সুখী, ভাবতে হবে। এই জন্য দেখবেন ছেঁড়া কাপড় পরে হরিনাম করছে, গোপাল আছে বাড়িতে, তার ভাঙা ঘর, ওকে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন? ও বলবেন ভগবানের কৃপায় আমার কোনো অভাব নাই, ঠাকুরের কৃপায় আমি আনন্দে আছি। আর একজন 3 তালা বাড়ির মালিককে জিজ্ঞাসা করুন, বেছে বেছে, গ্যারেন্টি দিয়ে বলছি, বেছে তাকে জিজ্ঞাসা, দাদা রমেন বাবু কেমন আছেন? আর বলো না, বউয়ের সঙ্গে 6 বছর কথা হয়নি, সে থাকে 1 তলায়, আমি থাকি 3 তলায়। তা আপনার ছেলে মুম্বাইয়ে একজন, দুবাইয়ে একজন, বাপ কেউ বলেনি। আর টেনশন, 4 তলার ছাদটা দিতে পারছি না, বড্ড টেনশন। 4 তলার ছাদ দিতে পারেনি, টেনশন। যিনি ভাঙা ঘরে 1 তলায় আছে তিনি বলেন শান, ভগবানের কৃপায় আমার কোনো অভাব নাই। বলো না আমার ভুলিতে তাহাকে, সুধা মাথা হরি না, ভুলো না আমারে, ভুলিতে তাহারে, সুধা মাথারে হরি না। হরি নামে মোর নামে মোর ধ্যান, নামে মোর যে নামে সে আমার প্রাণের প্রাণ। না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাতা হরি না। ভুলো না আমারে, ভুলিতে তাহারে, সুধা মাথারে হরি না। হরি না। হরি ধ্বনি নিদায়, বলো না, বলো না। আচ্ছা ঠিক আছে, মেয়ে কি রকম বর চাইলো? তার বাড়ি কোথায়? জানি আপনার বাড়ি ওই কাছাকাছি, নিমতলার কাছাকাছি। সব নিমতলা, কলকাতা কেওড়াতলা, মহাশ্মশান নিমতলা, ওগুলো মনে পড়ে যায়। তবে নিমতলা অনেক জায়গায় আছে, শ্মশান মানেই একটা নিমতলা। হ্যাঁ, তা যাই হোক,
মেয়ে বলে দিয়েছে আমার বর যিনি হবেন আমি গঙ্গা স্নান করতে গিয়ে তাকে প্রণাম করে এসেছি। দেখবেন নিমতলায় বসে বসে হরিনাম গাইছে। হ্যাঁ বাবা, যদি আমার বিয়ে দিতে চান, আমার বিয়ে হবার কোনো ইচ্ছা নেই, কিন্তু যদি দেন, আস্তে যদি দেন তাহলে ওই ছেলে চাই। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, আমি তোমায় দুঃখ দিতে চাই না। বাবা মায়ের কর্তব্য হচ্ছে ছেলে মেয়েকে সুখী করা, মানুষকে সুখী করা। আমি চাই না, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তবে মা, ছেলেকে কি ডেকে পাঠাবো? বলে চেষ্টা করে দেখেন। চেষ্টা বললো কেন, সে কথা বাবার মাথায় ঢুকলো না। এখন বাবা বলছে তাহলে ঠিক আছে, এই কে আছিস? এই যে কি হলো, ছেলেরা ওরকম পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলে হবে? না না, আপনাদেরকে না, সৈন্য সামন্তকে বলছে। হ্যাঁ, খালি খাবে আর মায়না নেবে আর ঘুরবে। যাও ওই নিমতলা থেকে কি বলবো, জামাই বলবো না, না না এখন হোক তারপরে জামাই বলবো। ওই নিমতলায় লেংটি পরে ওই মাটি মাটি মেখে বসে আছে, ওই ছেলেকে গিয়ে বলবে আমি ডেকেছি। মেয়ের মাথা যে কে খেলো আমি বুঝতে পারি না। রাজার ঘরে জন্ম নিয়ে ভিখারিকে বিয়ে করো, একে বুঝাবে কে বলুন তো? এত বড় মেয়ে হয়ে গেছে, না বললেও বিপদ, আবার তাকে বিয়ে দিয়েও তো বিপদ। কি করে পরিচয় দেব যে আমি ওই নিমতলার শ্বশুর? তবু মেয়ে চাইছে একবার, কে আছে যাও, তোমরা যাবে। যদি না বলে টাকা পয়সা দেবে, অলংকার দেবে, হ্যাঁ, দিয়ে তাকে লোক দেখিয়ে তুলে নিয়ে আসবে। কিছু লোক এই রথে করে টাকা পয়সা সোনা দানা মণি মুক্তা নিয়ে, ভক্তমণ্ডলী মায়েরা, কোনো যুগে নয়, সব যুগে সব সময়ের জন্য এগুলো মাথায় রাখবেন আর মিলাবেন। আমরা বেশিরভাগ মানুষ মনে করি পয়সা দিয়ে সব পাওয়া যায়, পয়সা থাকলে সুখী হওয়া যায়। পয়সা তো অনেকের আছে, সুখী হতে পেরেছে? মামলা চলছে, মকদ্দমা চলছে, টেনশন চলছে, ভালো কেউ বাসেনি। কি পেলেন জীবনে? ভুল বুঝেছে টাকা থাকলেই সব হয় না, মানবিকতা থাকলে পৃথিবী জয় করবে। মহাত্মা গান্ধী টাকার জোরে পৃথিবীর জনক হয়নি, বিবেকানন্দ টাকার জোরে বিবেকানন্দ বানেনি। এগুলো ভাবতে হবে। মহাপুরুষেরা আত্মত্যাগের দ্বারাই পৃথিবীতে বড় হয়েছে। কর্মেতে মহান, ধর্মেতে মহান হতে হবে। এই দুটো জিনিস ভারতবর্ষে আছে, হও ধর্মে মহান, হও কর্মে মহান। হয় কর্মের দ্বারা জীবনকে দেবতার আসনে বসিয়ে দিতে পারো, ধর্মের দ্বারা ভগবানকে প্রাপ্ত হলে পৃথিবীতে প্রাপ্ত কিছু বাকি থাকবে না। জপ তারক ব্রহ্ম নাম, তোমরা জপ জপ তারক ব্রহ্ম নাম। ভারী চমৎকার জিনিস। দীক্ষা হোক আর না হোক, খাওয়া দাওয়া চেক করতে পারেন আর না পারেন, নাম করুন, মহাপ্রভুর কৃপা হবে। জপ তারক ব্রহ্ম নাম। ওই যে 16 নাম 32 অক্ষর না, একে তারক ব্রহ্ম নাম বলা হয়েছে। এ নামের এত দাহিকা শক্তি, এত মহিমা, এত কৃপা, তরিয়ে দেবে, উদ্ধার করে দেবে, পার করে দেবে নিদাই গৌর হরি হরি। তারক ব্রহ্ম জপয় বিরত
জপ শয়নে স্বপনে আর নিশি জাগরণে অবিরত অবিদান অবিরত অবিদান জপ তারক ব্রহ্ম নাম। আরেকটা জিনিস, হরিনাম যদি করেন অনুভব পাবেন কি ভয়ে ভাবনা রয় না নামে অভয় বাণী বাজে প্রাণে। ভয় ভাবনা রয় না নামে, ভয় কি সবচাইতে বড় ভয় মৃত্যু, তাই না? এই মরে যাব না, এই মৃত্যু ভয় কেটে যাবে। হরিনাম করুন, আপনি অমৃতময় লোকের কথা ভাববেন আর আপনার মরার ভয় থাকবে না। আরে আসলে তো কেউ মরে না, দেহ বদল হয়, আত্মার মৃত্যু নাই। আর আমরা প্রত্যেকে সেই আত্মা, এখানে মরি, দেহ ছেড়ে ফেলে দিয়ে আর একটা মায়ের গর্ভে জন্ম পাই। ভয়ে ভাবনা রয় না নামে ও অভয় বাণী সদা বাজে, ওই নামের মধ্যে পূর্ণ শান্তি, ওই নামের মধ্যে পূর্ণ শান্তি, আনন্দ আনন্দ অভিরাম অভিরাম তারক ব্রহ্ম নাম। তোমরা জপ জপ তারক ব্রহ্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি বল। হরে হরে। তারক ব্রহ্ম নাম জপয় বিরত অবিধান। তারক ব্রহ্ম নাম তারক ব্রহ্ম নাম তারক ব্রহ্ম বলো কन्हैया लाल की, गिरधारी लाल की। ওদিকে হলো কি নাম, ওই নিমতলার কথা বলছি। হ্যাঁ, মহারাজ বললেন এ জগতে টাকা থাকলে সবই হয়, যা টাকা পয়সা দিয়ে গয়নাগাটি অলংকারের লোভ দেখিয়ে ছেলেটাকে ধরে নে যা। কিছু লোকজন গেল আর সেখানে গিয়ে দেখে নিমতলায় যে ছেলেটি, অনেক ছেলেই আছে সেখানে যুবক হরিনাম করছেন, আর ওকে চিনেই নিল। চিনে নিয়ে বলছে এই যে বাবা তোমার নাম কি? সে চোখ খুলে বলে তোর বাপের কি?
আরে সাংঘাতিক জিনিস। এ তাকে বললাম তোমার নাম কি, সে বলে তোর বাপের কি। আরে একে কি জামাই করবে আমাদের রাজা? এ তো আমাদের বাপের নাম জিজ্ঞাসা করে। এই যে বাবা দেখো একটা জরুরি আছে, বলে আমার কোনো দরকার নেই। তোমার জরুরি আছে তুমি চলো, আমার কোনো দরকার নাই। আমাকে ডাকছো কেন? বন্ধ করো, আমি আমার কাজে আছি, তুমি তোমার কাজে যাও। সৈন্যরা বলে কার কাছে ঠেকেছি আমরা? এ তো বোধহয় মাথারও ডিস্টার্ব আছে। দেখো বাবা কিছু মনে করো না, মহারাজ ডেকে পাঠিয়েছে। তখন সে ছেলেটা বলছে তিনি মর্তধামের না ওপরের। বলে আবার কি কথা? না না, মর্তধামের, এই রাজ্যের যিনি রাজা। বলে আমি তার কাছে কোনো লোন নিইনি, তার কাছে আমি কোনো ঋণী নয়। তিনি আমাকে ডাকবেন আর তার ডাকে আমাকে যেতে হবে, ওরকম তার কোনো চাকর আমি নয়। যান এখান থেকে, আর আপনারা আমাকে কোনো ডিস্টার্ব করবেন না, আমার মনের বিচ্যুতি ঘটাবেন না, যান এখান থেকে। এরা ভাবলো ডাকে হবে না, এই বার কর না রে, সোনা দানাগুলো বার কর না। কত সাধু টলে গেল বাবা, এ তো দুদিনের নিমতলার ল্যাংটা। হ্যাঁ, মহা মহা মানব, মহা মহা সাধু টাকার লোভে মিথ্যে কথা কয় গো। টাকার লোভে বউকে বিক্রি করে দেয়, মেয়েকে বিক্রি করে দেয়। এ মানুষ আপনাদেরই ভিতরি আছে। এ মানুষকে চিনতে গেলে আপনার আমার একটু চৈতন্যপুরে যেতে হবে। চৈতন্যপুর জানেন? চৈতন্যপুর জানেন না কথা? কথা বলুন তো। যেখানে চোখ দেখায়, আপনি গিয়েছিলেন দেখাতে, এই জন্য আপনার চোখটা ভালো আছে। ইনি মেদিনীপুরের চৈতন্য বলছে, আমরা কিন্তু ওই চৈতন্যের কথা বলছি। মাগো চৈতন্যপুর মানে জ্ঞানের চৈতন্য। ওই চৈতন্যপুরেও যদি চোখ কাটিয়ে আনো মা, তবু তাকে চেনা যাবে না, মানুষ চেনা যাবে। এই জন্য যার চৈতন্য হবে, জ্ঞানের উদয় হবে, জ্ঞানাঞ্জন শালাকয়া চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে। যার কৃপাতে সঞ্জয় বাড়িতে বসে কুরুক্ষেত্রের ভিডিও দেখিয়ে দিয়েছে। এই যে এখন সব আপনার মোবাইল আছে নাই, তাহলে আপনি চুপ করে থাকুন, বুঝতে পারবেন না। ভিডিও কল জানেন? জানেন না? ও আপনার গার্লফ্রেন্ডও নাই, গডফ্রেন্ডও নাই। ও যা ভিডিও কল, সঞ্জয় ভিডিও কল দেখিয়ে দিল ধৃতরাষ্ট্রকে। কুরুক্ষেত্র কথা আর হস্তিনাপুর কথা ধৃতরাষ্ট্রকে বলে দিল, এখন কি কি চলছে, কি কি হচ্ছে, কে কি বলছে, টোটালটাই বলে দিল। ওকে ওই চোখটা কে দিল? মাগো চৈতন্যপুর নয়, সেই গুরু তাকে চৈতন্য দিল, তার নাম ব্যাসদেব। হ্যাঁ, তুমি দেখতে পাবে, বুঝতে পারবে, আর বলে দিতে পারবে কে কি ভাবছে। এই হলো ভারতীয় আধ্যাত্ম সাধনা, যার দ্বারা ওই ভিডিও দরকার নেই, চোখ বন্ধ করলেই সারা পৃথিবীর দৃশ্য আপনি দেখতেই পাবেন। আজও পাবে, আজও চলছে, আর পরেও চলবে যতদিন চন্দ্র সূর্য থাকবে। কেমন? কোনো সমস্যা নেই। বলি শ্রী রাধা মাধব কি? আমার কোনো দরকার আছে কি? ওই নিমতলার সাধু বলছে হাট যাইয়ে, ভাগ যাইয়ে, ইহা সে খাড়াও মা, এখানে দাঁড়াবার দরকার নেই, জান। সৈন্যরা বলে পয়সা তো বের করলাম, এ তো আবার উল্টো দিকে তাকায়, বলছে থালা টালা সব গুছিয়ে নেন, পয়সা করি এখানে লাগবে না, আমার কোনো প্রয়োজন নাই, আমি নিজেই জমিদারের ছেলে। এই যেদিন আমি গুরু কৃপায় ভগবত তত্ত্ব জানতে পেরেছি, সব আমি ধুলো বালির মতো পায়ে মারি দিয়ে চলে এসেছি। ওগুলো লোভ দেখিয়ে আমাকে এই আসন ত্যাগ করাতে পারবে না, জান। ওকে আমার জানা হয়ে গেছে,
ওর কাজ আমি অনেকগুলো জন্ম ধরে জেনে নিয়েছি। টাকায় কি হয়, টাকায় বিছানা হয়, টাকায় বাড়ি হয়, গাড়ি হয়, হ্যাঁ, বেড কভার কেনা যায়, খাট কেনা যায়, কিন্তু আজ পর্যন্ত কেউ পয়সা দিয়ে ঘুম কিনতে পারে, খাবার কিনতে পাওয়া যায়, হ্যাঁ, অনেক কিছু প্রসাদ বানা যায়, আজ পর্যন্ত কেউ আনন্দ শান্তিকে কিনতে পারেনি। ওটা মানবিকতায় আসে, ওটা আন্তরিকতায় আসে, ওটা জ্ঞানের দ্বারা আসে। অজ্ঞানেই অশান্তি, জ্ঞানেই কেবল শান্তি। প্রেমানন্দে বলো ও বিদান, ও বিদান, প্রেমানন্দে বলো ও বিদান। হরে কৃষ্ণ হরি বলে চলো দেমন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো দেমন ব্রজধাম। প্রেমানন্দে বলো ও বিদান, মধুর কৃষ্ণ নাম। প্রেমানন্দে বলো ও বিদান, মধুর কৃষ্ণ নাম। প্রেমানন্দে বলো ও বিদান। মধুর বদিনা হরে কৃষ্ণ হরি বলে চল দে মনে ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চল দে মনে ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চল দে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চল দে মন ব্রজধাম। ওই হরে কৃষ্ণ হরি বলে চল দে মন ব্রজধাম। ওই হরে কৃষ্ণ হরি বলে চল দে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অভিধান, মধুর কৃষ্ণ নাম। একবার প্রেমানন্দে বলো অভিধান, মধুর কৃষ্ণ মেয়েটার নাম কি ভুলে গেলাম, মনে আছে কারো? সুদেশনা, সুদেশনা, ভারী চমৎকার নাম। সুদেশনা মানে রাজা তার মেয়েকে ডাকছে, পূজার ঘরে মেয়ে। সুদেশনা বাবা একটু নামটা গেয়ে নি, তারপর তোমার সঙ্গে কথা হবে। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনা, কি দিয়ে কে গড়েছিল। আর রাধারমন কি আপনাদের একটা চালাকি শিখাই, যারা দেখবেন হরিনাম করে না, আমরা তাদের কি করি জানেন? এই তো হয়ে গেল, এই তো মানে হতে কিন্তু এখন একটু দেরি আছে, কিন্তু তাকে যদি বলা হয় এই তো, তবে দাঁড়িয়ে যাই, বাতাসা কুড়ি নিয়ে তারপর না হয় প্রসাদ পাবো।
কি, কিন্তু সে ঘন্টাখানেক দাঁড়িয়ে আছে, আবার বলছি এই তো, সে বললো এইবার বোধহয় শেষ হয়ে যাবে, যাক এক মুঠো প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব। কিন্তু দেখা গেল হলো না, অনেক টাইম কেটে গেল, শেষকালে সে বলে যায়, বলে জাদু আছে হরিনামে। এখন মেয়েটা, তার বাবা তো কোনোদিন হরিবল বলে না, এই জন্য বাবাকে দাঁড় করিয়ে রেখে বলছে হরিনামটা শেষ করে নি, তারপর তোমার। তার মানে ও হরিনাম গাইবে, বাবার ভালো লাগুক আর না লাগুক একটু তো শুনবে। হরিনাম কানে গেলেও মঙ্গল, পেটে গেলেও মঙ্গল, মনে গেলেও মঙ্গল, আর শুনলেও মঙ্গল, সর্বত্র। প্রেমানন্দে বলো অভিধান মধুর ভাতিনা, প্রেমানন্দে আমাদের কিছু অভিজ্ঞতা আছে, কিছু কিছু লোক আছে দেখবেন সবাই আপনার কথায় হাত তোলে, হরিবল বলে, এ শর্মাকে কোনোদিন হরিবল বলাতে পারবেন না। এরকম লোক আছে আমাদের কাছে। হ্যাঁ, এ শর্মা কোনোদিন হরিবল বলবে না। তা আমি ধরে নিলাম ও তো হরিবল বলছে। তা আমিও তখন তাকে মজা করে বলি, আপনি কি বললেন আমি ঠিক শুনলাম না, আরেকবার বলো। বললাম না এ শর্মা কোনোদিন হরিবল বলবে না। আমি আরো একটু ভালো করে শুনতে চাই, আপনি যেটা বলছেন ঠিক কিনা, আরেকবার বলুন। বলে এ শর্মা কোনোদিন হরিবল বলবে না। সকলে হাত তুলবে, আমি কোনোদিন হাত তুলে হরিবল বলবো না। যা, তোর এ জন্মের কাজ হয়ে গেছে। হ্যাঁ, আরে রুগী, পাগলা রুগী কখনো ঔষধ খায় বাবা? বেঁধে খাওয়াতে হবে, জোর করে খাওয়াতে হবে। এ সংসার পাগলা জীব, এরা হরিবল বলবে, এদের ছলে বলে কৌশলে খাইয়ে। প্রেমানন্দে বল আখি দিয়ে কে গড়েছিল এই মধু হরিনা, কি দিয়ে কে গড়েছিল এই মধু হরিনা, নামিতে পিয়াসা আশা দিবানিশি করিবা, নামিতে পিয়াসা আশা দিবানিশি করিবা, বাহু তুলে নেচে নেচে বল মধুর হরিনা, বাহু তুলে নেচে নেচে গাও তার ব্রহ্মনাম, প্রেমানন্দে 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 বল হরিধ্বনি হৃদয়। প্রেমানন্দে বল অধিকা মধু প্রেমানন্দে বল ভাইটে কিরে মা? বলে বাবা হরিনাম শেষ করেছি, এবার তোমার কি বলা? তবে দেখ, তুই যে হরিনামটা গাইলি না, এ কানের ভিতর দিয়ে গিয়ে ভেতরে যেন একটা কি শান্তির প্রভাব এনে দিল। কিন্তু মা, একটা তো দুঃখের খবর। বলে বাবা দুঃখের খবরটা কি? পৃথিবীতে দুঃখের খবর বলে কিছু নেই, যে যেভাবে নেবে সেভাবে। যেটা আমার কাছে সুখের সেটা আপনার কাছে দুঃখের, যেটা আপনার কাছে সুখের সেটা আমার কাছে দুঃখের। যেমন আপনারা যেটা খাবেন সেটা গোবিন্দকে তুলসী দিয়ে খান না, যেটা খান সেটা ভগবানকে দেওয়া যাবে না। আপনার কাছে সুখ, কিন্তু ওটা আমার কাছে দুঃখদায়ক।
আপনার হরিনাম না গাইলে চলে যাবে, সাধু সঙ্গ না করলে চলে যাবে, ধর্মপথে না থাকলেও চলবে, ওটা আপনার কাছে সুখ, কিন্তু আমার কাছে দুঃখ। এই জন্য বাবা দুঃখের খবর সুখের খবর কি খবরটাই দিতে এসেছেন সেটা বল। এই যে তুমি যার কথা বললে নিমতলা, দেখো মা সিদ্ধান্ত বদল করো, কারণ আমি লোকজন পাঠিয়েছিলাম বলে আমি জানি, আর আমি টাকা পয়সা এমনকি অলংকার অপরিযাপ্ত আমি দিয়ে পাঠিয়েছিলাম মা, তিরস্কার করে গাল বন্ধ করে, জোর গলায় এদেরকে তাড়িয়ে দিল। এবার চিন্তা করো মা, যে রাজাকে কত মানুষ সম্মান করে, আর সেই কিনা তোমার পতি হবে, আমার জামাই হবে, একটু সম্মান করলো না। বলি নাকি বলি, কষ্ট হবে না তো? হ্যাঁ হ্যাঁ বলবো। ও ওরা বলছে বলো না, আমরা তো মানবো না, বলো না। এই রাজাকে বলছে বাবা বলি, বলি নাকি? না না বলি। এখন মেয়েটা বলছে বাবা আসলে এই যে ফিরিয়ে দিয়েছে না, আমি খুব খুশি। কথা বাবার হয়ে একটু কাঁদা উচিত যে ওই লোকটা ঠিক করেনি, তা না, সে মেয়ে বলছে আমি খুব খুশি। ওই জন্য মেয়ে বলেছিল বাবা যেটা তোমার কাছে সুখ সেটা অন্যের কাছে দুঃখের বিষয়। হ্যাঁ তাই বাবা আমি বলি কি, যে ছেলে টাকায় লোভ নেই, গয়নায় লোভ নেই, তোমার রাজ্যের উপরে যার লোভ নেই, খাঁটি ছেলে তো তিনি। আমি বলেছিলাম না যার কোনো অভাব নাই আমি তাকে বিয়ে করব। তা দেখলেন তো, তুমিও প্রমাণ পেলে যদি কারো অভাব থাকে, সোনা দানা টাকা পয়সা জমি জায়গা কে নেবে না? রাজপুরুষেরাও নেবে, জমিদাররাও আরো চায়, আরো নেবে। কিন্তু ওই ছেঁড়া কাপড় পরা নিমতলায় বসে থাকা ছেলেটাকে তুমি পরীক্ষা করে দেখলে তো, ওর টাকায় লোভ নেই, অলংকারে লোভ নেই, সম্পত্তিতে লোভ নেই। আরে আমাদেরকে সরকার ডাকলে আমরা মনে করি তাহলে বোধহয় কিছু দেবে। অঞ্চলে অঞ্চল থেকে আমার নাম ডাক করছে, ব্লক থেকে আমার নাম ডাক করছে, তার মানে আমার নাম সিলেক্ট করেছে, কিছু দেবে। আনন্দে আত্মারা সারা রাত্রি ঘুমোতে পারিনি, ভোর ভোর চলে যায় কি। আর তাকে রাজা লোক পাঠিয়েছে, অলংকার নিয়ে গেছে, তার মানে তো আরো বিরাট অফার অপেক্ষা করছে। যে ত্যাগ করে দিল, যে মারিয়ে চলে গেল, যে তুচ্ছ জ্ঞান করে তাড়িয়ে দিল, এখনো কি তোমার মনে পড়ছে না বাবা মানুষ কাকে বলে? বলে কন্যা তুমি বলছো, কিন্তু তোমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা অনেকটা তফাৎ। তুমি রাজ ঐশ্বর্যের কিছু জানো না, আমি জানি। ও হয়তো কম হয়ে গেছে, বেশি হলে ও পারবে, ও নেবে, ওর বাপ আসবে, আমি তোমাকে কথা দিলাম মেয়ে, আমি তোমাকে গ্যারেন্টি দিলাম। পয়সার লোভে কত সাধু চলে গেছে, রাজকন্যার লোভে, রাজ্যের লোভে কত সাধু উপর থেকে নেমে এসেছে, পাহাড় থেকে নিচে সমতল ভূমিতে নেমে এসেছে, বিয়ে করে সংসার করছে। আর তুমি যার কথা বলছো ওই নিমতলার সাধু, আমি নিজে যাব। রাধে রাধে রাধে, আমি নিজে যাব ঘোড়ার গাড়ি নিয়ে, টাকা পয়সার পর্যাপ্ত পরিমাণে বেশি করে নিয়ে যাও, ওর বাপ শুদ্ধ চলে আসবে, আর ও তো সামান্য সাধু। তো মেয়ে বললেন বাবা একটা কথা বলি, আপনি যান, যাওয়া দরকার, লোক না পাঠিয়ে একবার নিজের চোখে দেখা দরকার, নিজেই গিয়ে তাকে ডাকা দরকার। আপনি যান, তবে হাতি ঘোড়া লোক নস্কর আর অস্ত্র তলোয়ার এসব নিয়ে যেও না, পায়ে হেঁটে, খালি পায়ে, সাধুর কাছে যেতে গেলে খালি পায়ে। সম্মান করো, সম্মান পাবে, রাজা হতে পারো। ও কি আর তুমি কি
এটা জানতে গেলে তোমাকে যেতে হবে কাছে। ঠিক আছে, ঠিক আছে।